আপনারা সবাই জানেন শিল্পী ক্রিয়েশনস তাদেরকে হিরো মনে করে যারা সমাজের বুকে এক একজন উজ্জ্বল জ্যোতিষ্ক। তাদের কর্ম দিয়ে, তাদের লড়াই দিয়ে, তাদের ক্রিয়েশন দিয়ে তারা সমাজের বুকে নজির সৃষ্টি করেছে। আর এরা আমাদের চোখে রিয়েল হিরো। আজকে আমরা পৌঁছে যাব এমন একজন অসাধারণ গুণময়ী, ব্যক্তিত্বময়ী সেই ব্যক্তিত্বের কাছে যিনি দীর্ঘদিন একজন রাষ্ট্রপুঞ্জের অফিসারের সহধর্মিণী হিসাবে দীর্ঘদিন বিদেশে থাকলেও তার অন্তরাত্মার শিকড় গ্রথিত হয়েছে আমাদের মাটির মানুষদের সাথে। ভেবেছেন তাদের কথা, ভালোবেসেছেন তাদের। আরো কি কি করেছেন, কত কিছু করেছেন, চলুন আজকে দেখব তার হিরোগিরি। ইয়েস, আমরা চলে এসেছি শুক্রবারের শোয়েতে। আমরা সবাই হিরো। নমস্কার প্রীতিদি, শিল্পী ক্রিয়েশনস চ্যানেলে আপনাকে স্বাগত। তোমাকে সাদর অভিনন্দন জানাই, আমন্ত্রণ তো বটে। আর আমার খুব ভালো লাগছে যে তোমার নাম আর তোমার কাজ একই, শিল্প নিয়ে কাজ করছো। আপনাদের সবাইকে শুভেচ্ছা আর আমার প্রীতি নমস্কার জানাচ্ছি। আজকে আমরা ধন্য, শিল্পী ক্রিয়েশনস আজকে প্রীতিদির মতো একজন ব্যক্তিত্বকে আমাদের চ্যানেলে পেয়েছি। আমরা কিছুটা আমি বলেছি শুরুতেই, আর বাকি সবটাই শুনবো প্রীতিদির মুখ থেকে। প্রীতিদি, আপনি 54 বছর ফ্রান্সে, 4 বছর আমেরিকায়, আপনার জীবনের বেশিরভাগ সময়টাই বিদেশে। হঠাৎ আপনি কলকাতায় কেন? এটা সবার প্রথম আমিও জানতে চাই, এবং আপনি যদি শিল্পী ক্রিয়েশনসের দর্শকদের সাথে শেয়ার করেন। এই প্রশ্নের মুখোমুখি আমাকে অনেকবার হতে হচ্ছে। আসলে আমরা মেয়েরা যারা বিদেশে যাই নিজের সত্ত্বে বা স্বামীর সত্ত্বে, তাদের লাইফটা অনেকে ভাবে খুব মজার, কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় তাদের। ধরুন ঘর সামলাতে হয়, আবার বাইরের জীবন থাকতে পারে স্বামীর, সেখানে অ্যাক্টিভলি কাজ করতে হয়, সে নিয়ে বেশ চাপের মধ্যে থাকতে হয়। তারপরে ধরুন সংসারের কাজ, গাড়ি চালানো ইত্যাদি, বহু চাপের মধ্যে থাকতে থাকতে তখন, আর দেশকে তো আমরা সবাই ভালোবাসি, তখন দেশে ফিরবার একটা বাসনা জাগে। আপনার একটি উজ্জ্বল, মানবী, অসাধারণ, যাকে বলে অনন্য সাধারণ চারিত্রিক গুণাবলী আমাদের অনেকের কাছেই পরিচিত। আপনি আপনার বার্থডে সেলিব্রেট করেন বস্তিবাসীদের সাথে ভালো রেস্টুরেন্টে গিয়ে। এর কোনো ব্যাখ্যা হয় না, এটা একটা মহানুভবতা, উজ্জ্বল হৃদয়ের লক্ষণ। তবু যদি এ ব্যাপারে আপনি আমাদের কিছু বলেন। আসলে বহু বছর জন্মদিন উদযাপন হয়েছে রেস্টুরেন্টে বন্ধু বান্ধবের সঙ্গে। যখন ফিরে এলাম তখন প্রপোজাল এলো যে রেস্টুরেন্টে যাওয়া হবে। হঠাৎ আমার মনে হলো যে এই যে পাশের বস্তিতে ছেলেপুলেগুলো ঘুরে ঘুরে বেড়ায়, ওদের ডাকি না কেন? এইভাবে শুরু হয়। তারপরে ওদের ডাকতেই ওরা এলো, ওদের আমি প্রচুর খাবার আর খাতা, পেন্সিল, ইরেজার এগুলো একটা করে প্যাকেট, যে কী আনন্দ! দূর থেকে ওরা বলছে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই আনন্দের বোধহয় তুলনা হয় না। সারা পৃথিবী ঘুরে আপনি একটু নিচুতলার সাংস্কৃতিক মানুষদের নিয়ে চিন্তা ভাবনা করেছেন এবং তাদের নিয়ে বইও লিখেছেন। জনমত কিন্তু তাই বলছে। আপনি যদি এ বিষয়ে দর্শকদের কিছু বলেন। আসলে এর পেছনে আছে আমার স্বামীর কর্মক্ষেত্রের কাজ করার, যেটা আমার একটা বলতে পারেন উপহার। ছেলে মেয়ে যতদিন বড় হয়নি আমি বাড়ি থেকে কোথাও যাব না বলে দিয়েছিলাম।
তারপরে ওরা যখন বড় হয়ে পড়তে চলে গেল বাইরে, তখন আমি ঠিক করলাম আমার যে যে জায়গা ইন্টারেস্টিং লাগে সেই সব জায়গায় আমি যাব। এবং আমি সেই সব জায়গা পছন্দ করে নিয়েছিলাম যেখানে দেশটা রক্তপাতের পর, একটা বিপ্লবের পর, আর গৃহযুদ্ধের পর আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে। এই সব জায়গা আমি, যদি আমার স্বামী যেতেন সেখানে আমি যেতাম। এইটা হচ্ছে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যে যেতাম সেখানে তো কোনো প্রাসাদ দেখতে যেতাম না, আমি মানুষ দেখতে যেতাম, আমি দেশ দেখতে যেতাম। এবং সেই সৌভাগ্য বলুন আমার হয়েছে, আমি দেশের মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে তাদের বাড়িতে গেছি। তাদের বাড়িতে আপনি ভাবতে পারবেন না যে আমি জঙ্গলে পিগমিদের সঙ্গে গিয়ে আমি পিগমিদের পুরনো ফল, পরিচিত ফল আমাকে দিয়েছে, আমি খেয়েছি। এটা যে কী একটা আনন্দের সুযোগ আমি বোঝাতে পারবো না আপনাদের। একজন রাষ্ট্রসংঘের অফিসারের সহধর্মিণী হিসাবে আপনি দেশে বিদেশে ঘুরেছেন, আপনার জীবনযাত্রা প্রাচ্যের কালচার, অথচ আপনি একদম মাটির মানুষ, মাটির সাথে একাত্ম হয়েছেন। সাধারণ মানুষের প্রতি আপনার ভালোবাসা, টান, মমতা গভীর। এক কথায় বলতে পারি ওদের সাথে যেন আপনার নারীর শিকড়। এটা তো মানুষের হৃদয় থেকে আসে, ব্যক্তিত্ব থেকে আসে, মহানুভবতা ঈশ্বরের দান। তবু বলবো, এ বিষয়ে আপনি কি বলবেন? এই প্রশ্নটা একটু জটিল, কারণ নিজের পার্সোনালিটিকে তুমি দেখাতে চাইছো। নিজের পার্সোনালিটি তো নিজেকে দেখানো যায় না, কাছে বলতে একটু অসুবিধা হচ্ছে, যেটা আমার ছোটোবেলা থেকে ছিল। কারণ আমরা তো অনেক দিনের মানুষ। আমি মন্বন্তর দেখেছি, আমরা হচ্ছে সেই সময়কার যখন স্বাধীনতা এসেছে এবং আমার শহর পূর্বে যাবে না এখানেই থাকবে, বাংলাদেশে যাবে না ভারতবর্ষে থাকবে, এই নিয়ে দোটানা চলছে। এইভাবে আমরা বড় হয়েছি। সেই জন্যে বোধহয় মহানুভবতা বলাটা ঠিক হবে না। এই যে একটা মানুষের প্রতি মানুষের টান, ধরুন মন্বন্তরের সময় আমি ছোট্ট বালতি নিয়ে ছোট্ট মানুষ আমি খেতে দিয়েছি, বাবা বলেছেন ওদের খেতে দিতে। সেই থেকে আমি বড় হওয়া পর্যন্ত আমার এই টানটা গভীর থেকে গভীরতর হয়েছে, আমার ভালো লাগে। প্রীতিদি একজন বিশিষ্ট কবি। দেশ পত্রিকা থেকে শুরু করে আনন্দ পাবলিশার্স, দেশ পাবলিকেশন, তার অনেক কবিতার বই প্রকাশিত। প্রীতিদি, আপনার প্রচুর কবিতার বই আছে, আপনি লেখেন, লিখতে ভালোবাসেন। দেশ থেকে শুরু করে ভালো ভালো জায়গায় আপনার লেখার বই বেরিয়েছে। আপনার এই কবিতা লেখার ইচ্ছা বা কবে থেকে শুরু করলেন, এটা যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করেন। এটাও বলতে অসুবিধা লাগে, কারণ ব্যক্তি জীবনে আমি তো একজন সাধারণ মানুষ, একটা বাইরের জীবনে আমি কবি বা লেখক। আমি শুরু করি লিখতে ছোটোবেলা থেকে, সবার মতো আমি লিখতাম, ঠিক ভালো লাগতো লিখতে। প্যারিসের আগে আমেরিকায় যখন থাকতাম তখন আমি ইউনিভার্সিটিতে পড়াতাম। আমার সাবজেক্ট হচ্ছে ইতিহাস, আমি গ্র্যাজুয়েট স্টুডেন্টদের মডার্ন ইতিহাস পড়াতাম। সেই থেকে আবার না কাজ করার অসুবিধাটা খুব বেশি। প্যারিসে এসে দেখলাম আমার মেয়ে মানুষ করে ছাড়া আর কোনো কাজ নেই, সংসারে কাজ। আমি মাঝে মাঝে খুব বোর ফিল করতাম। তখন প্র্যাকটিক্যালি আমার এই লেখালেখির ব্যাপারে সুনীল গঙ্গোপাধ্যায়, প্রখ্যাত সুনীল গঙ্গোপাধ্যায়, তাকে আমি স্মরণ করছি আজকে, তার জন্যেই আমার লেখার জগতে আসা। উনি যখন শুনলেন যে আমি কবিতা লিখি, তখন উনি আমাদের বাড়িতে মাঝে মাঝে আসতেন, তখন শুনেছেন। তারপরে বললেন যে আপনি প্যারিসের চিঠি লিখুন তো, আমাদের দরকার। সেই আমার রেগুলার লেখার শুরু। এবং তার জন্যে আমি বাইরে ইন্টারভিউ নেওয়া, সরকারি চ্যানেলে গিয়ে বা রাস্তায় পথে ঘাটে মিছিলে যেখানে প্রেসিডেন্টও হাঁটছেন তার পেছনে এই সারিতে আমি হেঁটে ইন্টারভিউ নিচ্ছি। এইগুলো আমার কাছে লেখার থেকেও বড়, এই যে অভিজ্ঞতা, এটা আমার কাছে অসাধারণ লাগে। প্রীতিদি,
সবাই বলে সময়কে বাঁধা যায় না, কিন্তু আপনার কবিতায় আপনি সময়কে বাঁধার চেষ্টা করেছেন। এটা কিভাবে? এটা ভীষণ ইন্টারেস্টিং এবং আমাদের কাছে অজানা, যদি একটু বলেন। আসলে সময়কে তো কেউ বাঁধতে পারে না, কিন্তু চেষ্টা করতে দোষ নেই। আসলে আমার এই সময় ছুটে চলে যাচ্ছে, আমার হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে। এগুলো তো যারা আমরা বয়স্ক থেকে বয়স্কতর হচ্ছি, কি বয়স্কতম হচ্ছি, তাদের মনে এই কোশ্চেনগুলো আসে। তখন লেখার মধ্যে যে আমি শুধু সময়কে বাঁধতে চাইনি এমন কথা নয়, আমি ইভেন ঝড়কে কখনো কখনো বলেছি যে আমি তোমাকে থামাই, কারণ কাল সকালে আমার কোনো উঠোনে নতুন বছর এসে দাঁড়াবে। এইগুলো কাজ করে আমার মধ্যে, এটা মধ্যে সবারই মধ্যে করে, আমি কবিতায় দিয়েছি এই আর কি। প্রীতিদির কাছে এসেছি আর ওনার একটা কবিতা শুনবো না, তা তো হতেই পারে না। সময়, গাছের একটা পাতাও নড়ছে না, নদীর জলে কোনো ঢেউ নেই, রাত ঘিরে সময়ের চলাফেরা তারও কোনো শব্দ নেই। প্রহর গড়ায়, ভোর হলো, পাখি ডাকছে না, ভালো নেই এ কোন সকাল। চারপাশে আবছা নীল, স্মৃতির নিঃশব্দ সংলাপ, সার্সির আড়াল থেকে শূন্যের আকাশ ডাক দেয়। জানলায় পতঙ্গেরা ডানা মেলে ডাকে, শুকনো সাইপ্রাসের ডাল তর্জনী শাসনের ধমকে ডাকে, আয়। আমি বেরোতে পারি না, আমি চাই না, আমি শান্ত বসে থাকি। জানি এখন আবহাওয়া খারাপ, ঝড় হতে পারে। ঘোরানো সিঁড়ির ওপর সময়কে থামতে বলেছি। ভোর হাতে ভালোবাসা ওইখানে অপেক্ষায় আছে। বাহ, অপূর্ব অপূর্ব। আরেকজন বিশিষ্ট কবি সত্যজিৎ মণ্ডল স্যার আপনাকে বলেন মর্তের দেবী। উনি জানিয়েছেন যে আমার কাছে প্রীতিদি মর্তের দেবী, কারণ উনি ভীষণ এইসব সাংস্কৃতিক জগৎ এবং নিচুতলার মানুষদের প্রচুর হেল্প করেন। আর উনি আপনার একটা মূর্তিও বানিয়ে দিয়েছেন। আপনি যদি এই ব্যাপারে কিছু বলেন। আসলে কিছু কিছু লোকের একটা যোগাযোগ হয়ে যায়, অর্থাৎ বড়দের একটা সম্মান করবার জন্যে জায়গা তো ছোটরা খুঁজবেই, তো সেটা সত্যজিৎ হয়তো খুঁজে পেয়েছিল এবং যাদেরই খুঁজে পায় ও তাদের একটা করে মূর্তি প্রেজেন্ট করে। তা আমি বললাম ঠিক আছে, আমি তোমাকে একটা ছবি দিয়ে দেবো, তুমি ছবি থেকে তো কুমারটুলিতে গিয়ে, তার মানে ওর একটা কী বলবো, সস্নেহ গভীর শ্রদ্ধা আছে আমার প্রতি এবং আরও কয়েকজনের প্রতি যাদের মূর্তি দিয়ে সেবা করেন। অবশ্যই উনি একজন মহামানবিক মানুষ, বিশিষ্ট কবি, এবং অন্ধদের কথা ভেবে উনি যা করছেন তা সত্যিই অসাধারণ। আর আপনি তো ভালোবাসার শ্রদ্ধা করার মতোই একজন ব্যক্তিত্বময়ী। আমরা ধন্য আপনার সংস্পর্শে আসতে পেরেছি। প্রীতিদি, আপনার বাড়িতে অনেক কিছু দেখলাম, আপনার প্রচুর বই, সার্টিফিকেট, মেমেন্টোস, মূর্তি, কিন্তু এইটা বেশ একটা অন্যরকম লাগলো। এটা নিয়ে আপনাকে কিছু বলতে হবে, কিন্তু এটা কি? এটা আমার একটা প্রাপ্য জিনিস, যেটা একটু জোর করে নেওয়া হয়েছে। এনার নাম হচ্ছে জঁ-ক্লদ ক্যারিয়ার। উনি একজন বড় লেখক, ফরাসি লেখক। তার থেকে বড় কথা, উনি নাট্যরূপ দেন। যেমন পিটার ব্রুক যখন মহাভারত করেছিলেন, তার নাট্যরূপ দিয়েছিলেন জঁ-ক্লদ ক্যারিয়ার। তো আমার ইচ্ছে ছিল আমার ফরাসি দেশ অন্য চোখে, যেটা আনন্দ বিশ্বাস থেকে বেরিয়েছে, সেটার ইংরেজি করা হয়েছিল। আমার ইচ্ছে ছিল উনি ইন্ট্রোডাকশনটা করবেন।
তো যখন আমি বলি তখন ওনার মুখে একটা চিকেনের ঠ্যাং, তো চিবোতে চিবোতেই বললেন, আমি বললাম প্লেটের তলা একটা কিছু আছে জানেন, বলে কী আছে বলুন, তো আমি বললাম আবেদনপত্র। তখন বের করে বললেন আমার তো সময় হবে না, তা আমি বললাম করে নেবেন, আমি 6 মাস অপেক্ষা করব। তারপরে উনি লিখে, যেহেতু উনি মহাভারত নাট্যরূপ দিয়েছিলেন, সেখানে গণেশের একটা ছবি, আর গণেশের সঙ্গে প্রীতি সান্যাল গোয়িং টু ফ্রান্স। আগামী 28শে জুন দেশ পাবলিকেশনস থেকে আপনার আরেকটি নতুন বই বেরোচ্ছে, ওই ব্যাপারে যদি আমাদের দর্শকদের কিছু বলেন। শুধু বলবো না, আমি দর্শকদের আমন্ত্রণও জানাবো। আমার দেশ পাবলিশার্স থেকে এই বইটা বেরোচ্ছে। বইটার নাম হচ্ছে ভিয়া ডলোরেসা। এই দুটি ল্যাটিন শব্দ, এর মানে হচ্ছে বেদনার পথ। আসলে একটা লাইন আছে বইয়ের মধ্যে, প্রকাশকের সঙ্গে যখন কথা বলছিলাম উনি বললেন যদি এই লাইনটা দিয়ে দিন, তাহলে তো বুঝবে না না সবাই, বলে সেটাই হবে আকর্ষণ। আশা করি এই বইটা দেখিয়ে আপনাদের আকর্ষিত করতে পারলাম। প্লিজ আপনারা আসবেন, আমি আনন্দের সঙ্গে আপনাদের আহ্বান জানাচ্ছি। নমস্কার। এইরকম ভিডিও দেখতে চাইলে শিল্পী ক্রিয়েশনস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার প্লিজ।